জাস্ট গো উইথ দ্য ফ্লো, প্রায়ই এমন একটা কথা বলে থাকি আমরা সবাই। তবে সেই ফ্লোটা যেন হয় সুস্বাস্থ্য ও অভ্যাসের, সে লক্ষ্যেই ঢাকার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত হল ফ্লো ফেস্ট 2025। সমাপনী দিনে পার্কটির মুক্ত মঞ্চের সন্নিকটে আয়োজিত হল গেম চেঞ্জার্স প্যানেল শিরোনামের একটি সেশন। মূলত খেলার সঙ্গে সুস্থতা ও সুস্বাস্থ্যের সঙ্গে ক্রীড়ার সংযোগকে উপজীব্য করেই আলোচনাটি চলেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন, বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন ও তুরাগ অ্যাক্টিভের প্রতিষ্ঠাতা ফায়াজ রহমান শামিল হয়েছেন এই আলোচনায়। দেখে তো মনে হচ্ছে সবাই এনজয় করছে। ইটস আ প্যাকড ভেন্যু, সো প্রত্যেক বছরই দেখছি যে ভেন্যুতে মানুষ বাড়ছে। So that means people are interested in coming into this. There is art, culture, music, fitness activities, yoga, meditation, সব ধরনের সবকিছুই আছে। So it's a growing community. I hope it grows further, and all the best for Dhaka Flow Fest. স্পোর্টসের একটা খুবই লং লাস্টিং ইম্প্যাক্ট আছে, ওভারঅল ওয়েলনেস, মানুষের মেন্টাল হেলথ, সোসাইটাল কমিউনিটির যে একটা ইনক্লুসিভনেস, সব কিছুকে একটা সুতায় বাঁধে স্পোর্টস। অ্যান্ড আমরা ক্রিকেট বলি, ফুটবল বলি, বক্সিং বলি, যাই বলি না কেন, এই পুরো কমিউনিটিকে যে এক জায়গায় এনে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করা, এটা আই থিঙ্ক স্পোর্টসের থেকে বেশি কেউ করতে পারে না। অ্যান্ড ওই জায়গাটা থেকেই আসলে আজকে আমরা ফ্লো ফেস্টে ওই ডিসকাশনটা করলাম যে কীভাবে স্পোর্টস একটা কমিউনিটিকে কম্বাইন করতে পারে, মেন্টাল ওয়েলবিংয়ের জায়গা থেকে কাজ করতে পারে। 3 দিন ব্যাপী এই আয়োজনে ছিল 100-রও বেশি অ্যাক্টিভিটিস, অংশ নেয় 150-রও বেশি ব্র্যান্ড। তারই অংশ হিসেবে আয়োজিত হয় এই আলোচনা। মূলত খেলাধুলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কিভাবে মনোসংযোগ বৃদ্ধি ও সুস্থ বিনোদনের প্রসার ঘটানো যায় সে লক্ষ্যেই কথা বলেন বক্তারা। এমন উদ্যোগের উল্লেখযোগ্য সাড়া দেখে বেশ উচ্ছ্বসিত আয়োজকরাও। আপনি যত ধরনের চিন্তা করতে পারেন সব ধরনের এক্সপার্টসদেরকে আপনি এখানে পাবেন। তাদের সাথে আপনি এসে কথা বলতে পারবেন। আপনি যে কোনো ধরনেরই মানুষ হোক না কেন, আপনি তাদের কাছ থেকে ফ্রি একটা অ্যাক্সেস পাবেন, তাদের সাথে যে কোনো কোর্স করতে পারবেন ফ্রিতে। আমরা যেমন কোচদেরকেও প্রমোট করতে চাচ্ছিলাম, তেমনই হচ্ছে মানুষের কাছেও এই ওয়েলনেসটাকে অ্যাক্সেসেবল করার জন্য আমরা এই ফেস্টার আয়োজন করে থাকি। কারো জন্য হচ্ছে ধরেন মেডিটেশন, কারো জন্য হচ্ছে আপনার আর্ট, কারো জন্য হচ্ছে আপনার হিলিং সেশনস, কারো জন্য হচ্ছে আপনার কার্ডিও, অ্যারোবিক্স, জুজিৎসু, যোগা, উই হ্যাভ এভরিথিং, ইউ নেম এনিথিং উই গট ইট। বাচ্চাদের জন্য আমাদের ট্রি প্লান্টিং, দেন হচ্ছে টেরারিয়াম, মানে উই হ্যাভ এভরিথিং। আমাদের মেইন পারপাস হচ্ছে ওয়েলনেসটাকে তুলে ধরা, আমরা যাতে এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি যে ফিজিক্যালি ফিট থাকা এবং মানসিকভাবে সুস্থ থাকা দুইটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এবং আমরা স্টিগমাটা ব্রেক করতে চাই যে মানসিক কোনো প্রবলেমের জন্য হেল্প চাওয়াটা ইজ নট শেমফুল, ইট ইজ কারেজিয়াস। সো আমরা এটা মানুষের মধ্যে যাতে কমন করে ফেলতে পারি, কমফোর্টেবল করে ফেলতে পারি জিনিসটা, এই জন্যই আমরা এই ফেস্টিভ্যালটা করি। পরবর্তী প্রজন্মের মাঝে ওয়েলবিং সংক্রান্ত সুঅভ্যাস ও চর্চার সংস্কৃতি তৈরিতে নাগরিক জীবনে এমন একটা ফেস্টিভ্যালের আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলেই বিশ্বাস সংশ্লিষ্টদের। গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক থেকে রিফাত তানভীর রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.